সময় আজকে পাই নাই। মা বোনরা অত্যন্ত মূল্যবান, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে কই বানানো হয়েছে? দুনিয়ার মাটিতে। আর ওনাকে বানানোর পর ফেরেশতাদের সামনে প্রদর্শনীর পর আল্লাহ পাক জান্নাতে ঢুকাইছেন, বলেন সুবহানাল্লাহ। ঢুকাই এক জায়গায় বসাইছেন। তখন ওনার বুকের পাঁজরের হাড় থেকে আবার হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন, বানায় পাশে বসাই দিয়েছেন চেয়ারের মধ্যে। হযরত আদম তাকায় দেখেন যে বেহেশতটা কত সুন্দর, দেখেছেন না? চোখ পড়ার পর দেখেন যে বেহেশতে তো সুন্দর আরেকজন বসা, বলে সুবহানাল্লাহ। আর কোন মহিলা উনি দেখছেন দুনিয়াতে ছিল? উনি একটা নারী মূর্তি দেখা বোকা হয়ে গেছেন যে সুবহানাল্লাহ, এটা আল্লাহ বানাইছেন, সারাটা জান্নাতে সবকিছু চেয়ে সুন্দর। তিনি এমনি একটু মানুষ সুন্দর যদি দেখে না, দইরা একটু কি কাপড়, ফুলদানিটা কেমন, আতরটা কেমন দেখে না, উনি একটু টাচ করার চেষ্টা করছেন। আল্লাহ বলছেন যে ধরো না, নিয়ম আছে, নিয়ম মতো আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে নিজে বিবাহ পড়ায় দিয়েছেন। এই হলো আমাদের আব্বা আম্মার ইতিহাস, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্বা হইলেন দুনিয়ার, আম্মা হইলেন জান্নাতের। আর আম্মা জান্নাতের দেখে আমাদের এখন যারা আম্মারা আছেন, আম্মারাও জান্নাতের তবিয়ত, জান্নাতের মেজাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আসা আম্মাদেরকে স্বর্ণের গয়না পরার অনুমতি দিয়েছেন, কারণ এটা জান্নাতের পোশাক। এবং সিল্কের কাপড়, রেশমি কাপড় পরার অনুমতি দিয়েছেন, যে দুইটা জিনিস পুরুষ পরা নিষেধ, ঠিক না? আব্বার বাড়ি যে দুনিয়াতে, এই জন্য এটা আমরা পড়তে পারবো না। আম্মার বাড়ি কোথায়? জান্নাতে। এই জন্য জান্নাতের যে পোশাকগুলি, ব্যবহারের জিনিসগুলি, এগুলি আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন জায়েজ করে, বলেছে। আর এই জন্যই তাদের একটু নাক ওচা, তারা একটু সুন্দর চায়, একটু সাজতে চায়, একটু ভালো থাকতে চায়, একটু ধনী হইলে ভালো লাগে, একটু গয়না কাটি পেলে খুশি হয়, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আমাদের সঙ্গে একটু আবার সমস্যা হয় না? এই যে সমস্যাটা হয়, এটা কারণ এটাই যে ওনারা জান্নাত থেকে আসছেন। সমস্ত নারীদের শুরুটা জান্নাত থেকে, বলেছে আল্লাহ। তারা জান্নাতে থাকলে যেমন আরামে থাকতেন, এভাবে কি আমরা রাখতে পারি? পারি না। যেহেতু কাজে তারা কি করবেন? একটু অস্বস্তি, একটু বিরক্তি, একটু বিব্রত বোধ করতেই পারেন, ঠিক না? আর যদি বিব্রত বোধ না করেন, তাহলে দয়া করে মায়া করে আমাদের সঙ্গে থাকতেছেন, এই জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বানাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাপারটা তো বুঝতে পারছো, এখন তাদের সঙ্গে চলবা কেমনে আমি শিখাই দিই। কে বলছেন? নবীজি শিখাইছেন নারীদের সঙ্গে কিভাবে চলতে হবে। তিনি বলছেন যে যেহেতু তোমাদের পাঁজরের হাড় দিয়ে তাদেরকে বানানো হয়েছে, পাঁজরটা কই? এখানে না, ঠ্যাঙ্গের মধ্যে, বুকের মধ্যে না? পাঁজরের হাড্ডির নিচে কি কলিজা না? আমাদের ফুসফুস, আমাদের দিল, হ্যাঁ, আমাদের হার্ট, ঠিক না? আমাদের হৃদয়। নবীজি বলছেন হৃদয়ের খুব কাছাকাছি থাকা হাড় দিয়ে তাদেরকে বানানো হয়েছে। তাদেরকে যদি তাদের জায়গায় রাখো, হৃদয়ের কাছে রাখো, তারা ঠিক থাকবে। আর যদি উষ্টা মারো, ভেদা মারো, বোকা মারো, দাম না দেও, বন্দি মতো খাটাও, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে তারা একটু উল্টামি করবে। হৃদয়ের কাছাকাছি তাদেরকে রাখো, আদর করো, সম্মান করো, যত্ন করো, তাহলে তারা তোমাদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক লোক আসছে হযরত খলিফা ওমরের বাড়িতে দুপুরবেলা, বুঝছেন নি? আয়েশা বৈঠক করে বসছে, আর কি বৈঠক করে বসছে, দেখা করতে চায়, সে বিচার দিবে। সে আসছে একটা কিনিয়া, নালিশ নিয়া। আয়েশা শুনে ভিতরে একটু আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? হযরত ওমরের যিনি স্ত্রী, ওনার একটু আওয়াজ শোনা যাচ্ছে, আর কি একটু রাগ, উনি কি একটু রাগের অবস্থা শোনা যাচ্ছে, বাংলা বাতিকে শোনা যায় না? এরপর হযরত ওমর তো আসছেন দেখা করার জন্য। এই কে আসছো, কি বিষয়? বেটা হাইটটা যেতেছে গা, তো কেন আসছিলা? হুজুর কাম হয়ে গেছে, আর দরকার নাই। তো আসছিলাম, আমার বউ তো বড়ই অত্যাচারী, আমার খুব যন্ত্রণা করে, অনেক কথা শোনা, চাইছিলাম বিচার করতে আপনার কাছে। আয়েশা তো শুনলাম যে আপনি বিপদে আছেন, আপনার কাছে বিচার চাইলে কি হবে? আপনি নিজেই তো নিজেকে, হ্যাঁ? ওমর বললেন, শোনো মিয়া, আমি আমার স্ত্রীর কাছে রেডি, তোমার কাছে কেউ যদি টাকা পায়, রাস্তায় তোমার পায়, দমকাবে না কিছুক্ষণ?
তুমি কি করবা? চুপ করে থাকবা? কি করার আছে বলো, ঠিক না? একজন টাকা পায়, আপনি দেন না, দিতে পারেন না, এই লোকটা আপনাকে কথা শোনালে আপনি কি কিছু করার আছে? আপনার পক্ষে লোক আসবে? লোক আসবে, তার পক্ষে আসবে। চুপচাপ শুই না চলে আসা, এটাই তো, আর কিছু করার নাই। অলরেডি মাপ চাওয়া, সময় চাওয়া। হযরত ওমর বলছেন যে এই যে নারী মহিলা, উনি আমার জন্য নিয়মিত খাদ্য পাকিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। আমার পোশাক আশাক পুরস্কার রাখেন, বলে সুবহানাল্লাহ। তিনি আমার চরিত্রের হেফাজত করেন, বলে সুবহানাল্লাহ। তিনি আমার সন্তানদেরকে লালন পালন করেন, বলে সুবহানাল্লাহ। তিনি আরো অনেক কাজ করেন যেগুলির কোনো বিনিময় আমি দিতে পারি না। উনি যেহেতু অনেক কাজ করেন, আমি তার কাছে ঋণী। আর ঋণী ব্যক্তি যে যা পাওনাদারের সামনে পড়লে একটু চুপ করে থাকতে হয়, তিনি কিছু কথা শোনাইতে পারে, এটা হজম করতে হয়। সেটাই আমি করতেছি। এবং নিশ্চিত থাকো যে তোমার স্ত্রী তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এভাবে একটু মিলে চলো, বলেন সুবহানাল্লাহ। কাজেই আমাদের নারীদের সঙ্গে আমাদের সুন্দর করে চলতে হবে। আর নারীরা কীভাবে চলতে হবে সেটা তো আজকে বলার সময় নাই, সেটা অন্য কোনো সময় বলবো না ইনশাআল্লাহ। তারাও বুঝে শুনে হিসাব করে চলবেন। কারণ নবীজি বলছেন, যদি আল্লাহর পরে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করতে বলা হয়তো, তাহলে আল্লাহ স্ত্রীদেরকে বলতেন স্বামীকে সিজদা করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্ত্রীদেরকে অনুমতি দিতেন যে কি স্বামীকে সিজদা কইরো, যদি দেওয়া হইতো। অনুমতি তো নাই। স্বামীর মর্যাদা এই জায়গায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে কয়েকটা লাইন শোনাবো। এটা হচ্ছে পবিত্র কোরআনের একদম পূর্ণাঙ্গ 6,000-এর অধিক আয়াতের কবিতায় অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক অনুবাদ এবং তাফসীর কোরআনের হয়েছে, কিন্তু কবিতায় অনুবাদটা বিরল। এটা করতে গেলে সাহিত্য ঠিক রাখতে হবে, ভাষা ঠিক রাখতে হবে, ছন্দ ঠিক রাখতে হবে, কাব্য ঠিক রাখতে হবে, নাহু সরফ বালাগাত ফাসাহাত ঠিক রাখতে হবে। আল্লাহর কালামের সৌন্দর্য, মহত্ব, গুরুত্ব, বরত্ব, তাৎপর্য, আভিজাত্য, লালিত্য, স্বাদ ঠিকঠাক রাখতে হবে, ধারাবাহিক হইতে হবে, প্রত্যেকটা আয়াতের সুস্পষ্ট তর্জমা হইতে হবে, আর অনেক কিছু হইতে হবে। এই জন্য এটা খুব সহজ কাজ না, ঠিক কিনা বলেন? সেই কঠিন কাজটা আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন বলে তার এক বান্দার হাত দিয়ে করিয়েছেন। তার এই নগণ্য বান্দার হাতে পবিত্র কোরআনের কাব্যিক তর্জমা হয়ে গেছে। শুনবেন না খ্রিস্টান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠা শোনাচ্ছি আপনাদেরকে, যেহেতু সবাই চিনেন। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان তরজমা করছি শেষের পৃষ্ঠাটা। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, তারপরেও তোমরা তোমাদের রবের, প্রভুর, মালিকের, প্রতিপালকের কোন দান, কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষেরা, ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলেন ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতের পুরুষেরা, তোমরা তোমাদের হুরপুরীদেরকে টাচ করার আগে কোনো জিন কোনো ইনসান তাদেরকে স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর কৃপায়, আল্লাহর করুণায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে যে তর্জমা তার বান্দার হাতে হয়েছে সেটা হলো কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মেলে, এই ছন্দে, এই সৌন্দর্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা, 6000-এর বেশি আয়াতের, জটিল আয়াত, কঠিন আয়াত, লম্বা আয়াত, ছোট্ট আয়াত, সমস্ত আয়াতের তর্জমা এইরকম কবিতার মাধ্যমে সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক লেখায়া দিয়া শেষ করে দিয়েছেন মাত্র 240 দিনের বসে লেখা মেহনতে। এটা আমার কিছুই না। প্রতি পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াত, বরাবর এর তর্জমা। গোটা কোরআন একটা খণ্ডে যদি সংগ্রহ করতে চান মূল্য 1000 টাকা গাড়ি থেকে, মাহফিল থেকে। আর সারা বাংলাদেশে অনলাইন অফলাইন 1200 টাকা নিচে দেয় না। কিন্তু লেখক হিসেবে আমার মাহফিল থেকে যদি কেউ নেন, আমাদের ড্রাইভার সাহেবের তত্ত্বাবধানে কিছু কপি থাকে, আপনারা রাখতে পারবেন যদি আজকে সামর্থ্য এবং প্রস্তুতি থাকে। যাই হোক, এটা আল্লাহর দান। কার? কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এটা চিন্তা করলে, চেষ্টা করলে হবে না, আল্লাহ না করাইলে হবে না। আল্লাহ করাইছেন, এই জন্য হয়েছে, এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে মাহফিলটা হলো মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব তিনি আমার কাছে নিজে গিয়েছিলেন সশরীরে। গত জুমায় গিয়ে একদম পুরা জুমার বয়ান আমার সামনে বসে শুনেছেন এবং নামাজ পড়ে টরে এসছেন। সেক্রেটারি সাহেব গেছিলেন, তিনি এসেই অসুস্থ হয়ে গেলেন। তার আশু মুক্তির জন্য, রোগ মুক্তির জন্য সব দোয়া করবো না? করবো কি না? এই মানুষটা মাহফিলটা আয়োজন করার জন্য মেহনত করে আমাকে দাওয়াত দিয়ে একদম দেখা করে সাক্ষাৎ করে, আমাকে সাক্ষাৎ করতে হয় না, আমাকে ফোনে বললেই দাওয়াত হয়ে যায়। উনি গেছেন এবং অসুস্থ হয়ে এখন আছেন, মাহফিল উপস্থিত হতে পারেন নাই। তাকে আল্লাহ পাক দ্রুত সম্পূর্ণ সুস্থ করে দেন বলে আমি। এই মাহফিলটা হওয়ার জন্য অনেক ব্যয় হয়েছে, খরচ হয়েছে। আমাকে বলা হয়েছিল, আমি আগে মনে নাই, যে 5-7টা মিনিট যদি আপনারা একটু আর্থিক সহযোগিতা করতে চান দোয়ার আগে, তাহলে মাহফিলের জন্য সহযোগিতা করতে পারেন। এখানে যদি কেউ থাকেন একটু ভিতরে যান। আমাদের রোমালওয়ালা, আমাদের যুবকরা, এটা আপনারা উঠে চলে যাওয়া দরকার নাই, এখনই দোয়া হয়ে যাবে। মুমূর্ষু অবস্থায় অসুস্থ আছেন একজন রোগী, মোহাম্মদ ইদ্রিস আলী, উনি 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য, তো নাকি মাহফিলের জন্য? মাহফিলের জন্য। এরকম যদি কেউ পারেন তাহলে একটু দিয়ে দেন, আমি সময় নেব না, আমি অনেক সময় নিয়েছি। এটা কি আল্লাহ, এটা কে দিছে? ও আচ্ছা, মাশাআল্লাহ। মুমূর্ষু অবস্থায় যিনি আছেন মসজিদে 1000 টাকা দিয়েছেন, আর একজন আলেম হিসেবে আমাকেও তিনি 500 টাকা হাদিয়া পাঠাইছেন। এই 500 টাকা আমি এবং উনি, আমি তখন মালিক হয়েছি না, মালিক হয় নাই, আমি এবং উনি দুইজনের যৌথভাবে আমার মসজিদে দিয়ে দিলাম। সবটা আমার হবে, ওনার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন, যারা দিবেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এটা লাভ নাই, টাকা পয়সার দুনিয়া শেষ। সিরিয়ায় ইসলামের পতাকা উড়ে গেছে, ঠিক না? এখন ইমাম মাহাদি আসা বাকি আছে। বেশি লম্বা প্রজেক্ট হাতে নিয়ে লাভ নাই, টাকা পয়সা দিয়ে দেন মসজিদে। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে দিয়ে দেন।
আমরা দোয়ায় শরীক হয়ে যাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দোয়া হয়ে যাবে, কে করাবেন? মুরব্বি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সভাপতি সাহেব অনেকক্ষণ বসে আছেন, একদম স্থিরভাবে বসে বয়ান শুনেছেন, তার জন্য সবাই দোয়া করবেন। হায়াতের মধ্যে বরকত হোক, দোয়া করেন। সবার জন্য সবাই দোয়া করবো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله، أي رحمن، أي غفار، أي ستار، أي عليم، أي حليم، أي خبير، أي سميع، أي رب العالمين، أي ذو الجلال والإكرام। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। অনেক মুশকিলের মধ্যে অনেকে পড়ে আছি, সমস্ত মুশকিলাতকে আসান করে দিন। অনেক কিছুর প্রয়োজন, অভাবের মধ্যে আমরা আছি, আমাদের সমস্ত অভাব এবং হাজাত পুরা করে দিন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, বিশেষ করে ইমাম সাহেব আল্লাহ বিশেষ করে ইদ্রিস আলী সাহেব আল্লাহ, তিনি দোয়া চেয়েছেন আপনার মাহফিল, আপনার মসজিদের জন্য তিনি দান করেছেন আল্লাহ। আরো যারা আছেন নাম না জানা, যারা দোয়া চান নাই সরাসরি কিন্তু অসুস্থ, সমস্ত রোগীদেরকে রোগ মুক্ত করে দিন, সমস্ত ঋণদেরকে ঋণ মুক্ত করে দিন, সমস্ত পেরেশান হালদের সমস্ত পেরেশানি দূর করে দিন। আয় আল্লাহ, আমাদের মা বোনদেরকে রহমত বরকত সৌভাগ্য দান করে দিন। আমাদের যুবকদেরকে আপনার এবং আপনার রসুলের প্রিয় সৈনিক হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এলাকার যারা বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, তাদেরকে আরো লম্বা হায়াত দিয়ে আরো ইবাদত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যারা বিছানায় শায়িত রোগী আল্লাহ এবং শয্যাশায়ী, তাদেরকে আপনি আরো ইবাদতময় লম্বা হায়াত দান করুন, অথবা তাদেরকে আপনি ইমানের সঙ্গে, আসানির সঙ্গে, আরামের সঙ্গে দুনিয়া থেকে আপনি গ্রহণ করে নিন। আয় আল্লাহ, যারা কবরে শায়িত, এই মহল্লার কবরস্থান সহ সমস্ত কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করে দিন, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করুন। অষ্টমবার হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন চলতে থাকে সেই ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। এই যুব সমাজকে আপনি হযরত আলী, হযরত ওমর, হযরত বিলাল, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো দ্বীনের সিপাহী বানিয়ে দেন। আয় রব্বুল আলামিন, এই মসজিদের নির্মাণ কাজ শুরু হবে, নকশা করতে দেওয়া হয়েছে। এই মসজিদটাকে আল্লাহ একেবারে মানুষের দেখার মতো না, আপনার দেখার মতো বানায় দেন, আপনার যেন জোড়ায় যায়। এই আল্লাহ, এই মসজিদে যারা নামাজ পড়ে, যারা মসজিদের গার্জিয়ান, যারা মসজিদের খাদেম, সবার প্রতি যেন আপনার খুশি হয় আল্লাহ, আপনার সন্তুষ্টি আসে, এরকম ভাবে মসজিদটা হওয়ার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, মাজলুমদেরকে মুক্তি এবং বিজয় দান করুন, জালিমদেরকে হেদায়েত দান করুন, অন্যথায় তাদেরকে আপনি নিজে ধ্বংস করুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইয়া আল্লাহ, আপনার রাসূল প্রিয় হাবিব আপনার কাছে দুনিয়া আখিরাতের যত মন্দ থেকে পানাহ চেয়েছেন, আমাদেরকেও সেই সব মন্দ থেকে পানাহ দিয়ে দিন। যত কল্যাণ আপনার কাছে আশা করেছেন, দোয়া করেছেন, চেয়েছেন, সমস্ত কল্যাণ আপনি তার উম্মত হিসেবে আমাদেরকেও দিয়ে দেন আল্লাহ। জীবনের প্রতি বাঁকে বাঁকে প্রত্যেকটা পর্যায়ে আমাদেরকে ইসলামের সঙ্গে আরো বন্ধুত্ব, আরো ঘনিষ্ঠ হয়ে আল্লাহ জীবন পার করার তৌফিক দান করুন। কার কখন মৃত্যু হয় বলা যায় না আল্লাহ, মৃত্যু হবে নিশ্চিত, কবে হবে অনিশ্চিত, এর চেয়ে বড় বিপদ আর নাই। এই বিপদে আল্লাহ আসি আল্লাহ, কার কখন মৃত্যু হবে অপমৃত্যু থেকে বাঁচিয়ে দিন, শাহাদাতের মৃত্যু কবুল করুন। স্বাভাবিক মৃত্যু যদি হয় আল্লাহ, আপনার প্রিয়, আপনার পছন্দের, আপনার কাছে ভালো লাগার সুন্দর সুসজ্জিত সুগন্ধময় ঈমানখানা নিয়ে আপনার কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। যারা প্রবাসে আছেন তাদেরকে আপনি অল্প সময়ের মধ্যে বরকত দিয়া তাদেরকে আত্মীয় স্বজনের কাছে চলে আসার তৌফিক দান করুন, তাদেরকে সেখানে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, হেদায়েতের উপর রাখুন। আয় আল্লাহ, যারা দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য, মর্যাদার জন্য, মুসলমানদের এই মাতৃভূমির সীমানার জন্য, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, তাদেরকে আপনি জান্নাতের আলা মাকাম দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিখাসাইস লুতফিকা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।